10-15 মিনিটের ভিডিওটাকে 1 মিনিট বানাতে কতটা যে কষ্ট হয় যারা এডিট করে তারাই বোঝে। সো হ্যালো এভরিওয়ান, আমি রিমা, আর আজকের গণেশ পুজোর ভিডিও নিয়ে আমি তোমাদের সাথে চলে এসেছি। গণেশ পুজো ছিল হচ্ছে গত বুধবার, আর এই বুধবার আমি বসে বসে ভয়েস ওভার দিচ্ছি। তো আমার বাড়িতে এই নিয়ে 3 বছর গণেশ পুজো হচ্ছে। তো এই বছর 3 বছর আমাদের বিশাল ধুমধাম করে গণেশ পুজো হচ্ছে। আর এই দেখো পরপর কিন্তু আমি আমার গন্নুকে আমি আর আমার মা মালা পরিয়ে দিয়েছি। মালাগুলো কিন্তু খুব সুন্দর ছিল, সমস্ত অর্ডার দিয়ে বানানো হয়েছিল এই মালাগুলো। আর তার আগে বলে রাখি, প্রচুর লোক নিমন্ত্রিত ছিল আমাদের বাড়িতে এই গণেশ পুজোর দিনে। তো মা দেখো গন্নুর হাতে একটা বড় লাড্ডুও দিয়ে দিল। আর সকালবেলা সমস্ত পুজোর আয়োজন চলছিল এখানে, আর আমিও শাড়ি ঠাড়ি পরে ঠাকুরের ঘটও বসিয়ে রেডি করে নিয়েছি। আর এখানে আমি একটা মাথায় র্যাপ করেছিলাম, যেহেতু চুলটা পুরো ভিজা ছিল। পরে আমি রেডি হয়েছি, আর ঘরটা আমি খুব সুন্দর মাটির মধ্যে ধান দুব্ব দিয়ে বসিয়ে দিয়েছি। তারপর সুন্দর করে ফুলের মালা, ফুল সমস্ত কিছু দিয়ে আমি ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর আমার গন্নুকে কিন্তু জাস্ট এক ঘর লাগছিল, বলতে পারতাম রাজার বেটা। হ্যাঁ, গন্নু কিন্তু রাজার বেটাই। আর এখানে সমস্ত রকমের ফল, মিষ্টি, মোদক, যেটা গন্নুর খুব ফেভারিট, পানও এখানে আছে, গন্নু খুব পছন্দ করে। আর সমস্ত কিছু রেডি করে গন্নুকে সাজিয়ে দিয়েছিলাম, আর গন্নুকে খুব সুন্দর লাগছিল। তারপরে আমিও হালকা করে রেডি হয়ে নিয়েছিলাম। ঠাকুরমশাইও এসে গেছে। ঠাকুরমশাই এখানে পুজো করা শুরু করে দিয়েছে। ঠাকুরমশাই কিন্তু এখানে 2-2.5 ঘন্টা ধরে পুজো করেছে। আর একটা মাইকও লাগিয়ে দিয়েছিলাম মন্ত্রের ওখানে, যাতে ঠাকুরমশাই মন্ত্রটা সুন্দর করে শোনা যায়। যজ্ঞের আগুন কিন্তু খুব সুন্দরভাবে উপরে উঠেছিল।